আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি। তো হাসনাত আবদুল্লাহ, সার্জিস এদের নামে কিন্তু আস্তে আস্তে গুঞ্জন হচ্ছে এবং প্রচারণা হচ্ছে যে ত্রাণের টাকা কোথায় গেল, এত কোটি টাকার হিসাব হিসাব নাই। যদিও এগুলো ভুলভাল তাদের নামে প্রচারণা চলতেছে বলে মানে অনেকে বলতেছে এবং আমিও এটা মনে করি। বাট ওই তাদের গাড়িতে করে বিভিন্ন জায়গাতে সফর এবং রাজনৈতিক দল করার যে খায় সেগুলোর পিছনে কারা টাকা পয়সা দিচ্ছে এটা কিন্তু খোলাসা করা উচিত। কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় যদি তারা সেনাবাহিনীর প্রোটেকশন পায় বা পুলিশের প্রোটেকশন পায়, তাহলে তো এটা তো ন্যায্য হইল না, এটা তো তাহলে একটা সরকারি দল হয়ে যাচ্ছে। তাদেরকে এটা বেসরকারি মানুষ স্বাস্থ্য হবে এবং বেসরকারি আম জনতার কাতারে সেই মানে দল টল এগুলি তো সাজিয়ে হাসনাত আবদুল্লাহ তাদেরকে বলবো যে আপনারা বেসরকারি হন, সরকারি ওই সচিবালয় যাতায়াত এগুলো ছেড়ে আম জনতার কাতারে আসেন এবং ওই গাড়ি টাড়ি কোথার থেকে পাইলেন এগুলোর হিসাব টিসাব দেন এবং এই প্রোটোকল ছাড়েন, এই পুলিশের প্রোটোকল, সেনাবাহিনীর প্রোটোকল এগুলো ছেড়ে আম জনতার কাতারে এসে রাজনৈতিক দল করেন এবং বড় বড় লেকচার মারেন। এটাই না, এটা ছাড়া তো আর হচ্ছে না, এটা ছাড়া হচ্ছে না। কারণ অলরেডি ভিসি নিয়ে নিয়ে মানে ভীষণ ভীষণ বিতর্ক হচ্ছে আর কি। আমি জায়েদ স্টেকের ডক্টর জায়েদের ভিডিওটাও আজকে দেখলাম আর কি, যে উনি বিস্তারিত বলেছেন সেখানে। এবং হাসনাত আবদুল্লাহ এদের নির্দেশে যে ওখানে মানে ভিসি নিয়োগ হইল আর কি। তো এইটার জন্য সচিব যারা আছেন তাদেরও আসলে পদত্যাগ করা উচিত কিনা, মানে এক স্বৈরাচারকে না সরাইতে সরাইতে ওখানে আবার আর এক স্বৈরাচারের আগমন হয়ে যাচ্ছে। কিন্তু এই জামাতে ইসলামী বা যারা শিবির করে এদের ছত্রছায়ায় যদি এরকম নিয়োগ টিয়োগ হয় এবং আরও সামনে নিয়োগ হবে এখানে ট্রাইব্যুনালে অলরেডি আজকেও শুনলাম যে তারা বলতেছেন যে 5 জন প্রসিকিউটর পাইছেন, ওখানে আরও 15-20 জন লাগবে। তো ওই চিফ প্রসিকিউটরও তো জামাতে ইসলামী। তো এই যেই ট্রাইব্যুনালটা শেখ হাসিনা বানাইছিল এই গোলাম আজম তারপরে এদেরকে ফাঁসি টাসি দেওয়ার জন্য, তো সেই লয়ারকে, জামাতের নিযুক্ত লয়ারকে আবার সেখানেও আপনারা চিফ প্রসিকিউটর বানাই দিচ্ছেন। তো ডক্টর ইউনূসকে একটু বুঝতে হবে মানে এইসব জিনিস। এবং উনি বারবার বলতেছিলেন যে এরা ক্ষুদ্র যারা আছে, কখনো মানে বিএনপি আওয়ামী লীগের এরকমই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে বড় বড় দলরা এইসব সুযোগ পায় না, যাদের যোগ্যতা আছে তারা বরাবরই, বিশেষ করে ওই জামাতদেরকে ইঙ্গিত করছিলেন যে তারা বঞ্চিত হয়, ওদেরকে একটু সুযোগ দিচ্ছেন আর কি। তো এইটা তো আসলে ওই যে জামাত শিবির আর ওই যে ওখানে এনজিও এদের এই সরকার টরকার মনে হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এগুলি করলে হবে কি যে আওয়ামী লীগ যারা আছেন তারা আপনাদের আমব্রেলার মধ্যে ঢুকে যাচ্ছে এবং এটাও আমাদের কাছে ভালো লাগতেছে না। এবং সামনে যে সংস্কারগুলো আপনারা করবেন সেই সংস্কারের মধ্যে আপনারা কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এটা নিয়ে যথেষ্ট ডাউট হয়। কারণ অলরেডি কিন্তু এই যেসব কমিটি করা হচ্ছে বা এখানে ছাত্রদেরকে খুব বেশি আনাগোনা এবং এই মানে সুন্নাতি লেবাসির যে দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে এখন একটা কিন্তু আতঙ্ক সৃষ্টির মধ্যেই কিন্তু মানুষজন চলে যাচ্ছে। তো এই হাসনাত আবদুল্লাহ, আপনাকে বিশেষ করে সার্জিস আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ওই সচিবালয়ে ঢোকারই দরকার নাই। কেন ভাই? আপনার একটা সংবাদ মিডিয়ার একজন যখন আপনাদের প্রতিনিধি আর এক সমন্বয়ককে জিজ্ঞেস করতেছেন যে আপনাদের কি পাস আছে সচিবালয়ে ঢোকার, তখন ওনার কি উত্তরটা এরকম দেওয়া ঠিক হয়েছে যে না, আমাদের জনগণ ম্যান্ডেট দিচ্ছে, আমরা এই 5ই আগস্টের আন্দোলনে বহুত কিছু করেছি, এই কারণে সমন্বয়ক হিসাবে আপনারা সব কিছুর ঊর্ধ্বে। তো এইরকম তো কোনো ঘটনা ঘটে নাই। এখন এইগুলি করতে গিয়ে যদি জাতির বুকের উপরে আবার আপনারা চেপে বসেন, সচিব বলতেছেন যে সমন্বয়করা যদি আসে তাহলে কীভাবে কী করা, তো এইটা তো ভাই হুমকি ধামকি। এবং এদের আপনাদের কি ইউজ যে ভারতও করবে না এটা তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। তো আমি আমার প্রথম ভিডিওগুলো থেকে আমি বলে আসছি যে এই সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে এর উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো কিন্তু অনেক পার্টি আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। এবং ভারত যেরকম এই সেনাবাহিনীকে নিয়ে এবং অন্যদেরকে নিয়ে যেরকম এখনও কন্টিনিউয়াসলি কনস্পারেসি করে যাচ্ছে, তো এই সেগুলো থেকে তো মানে একটু সাবধান হওয়া উচিত আর কি। তো কথায় কথায় যদি রাজনৈতিক দল যারা আছে তাদের ভিউ এবং তাদের ওপিনিয়ন যদি আপনারা না নেন এবং এইসব জায়গাতে সংস্কারের নামে এবং নিয়োগের নামে যদি আবার আপনাদের এই ঘাড়ে ভূত চাপে আর কি, তারা এই আওয়ামী লীগের কী বলে অল্টারনেটিভ হিসাবে এখন জামাতে ইসলামী আসছে এবং তাদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন বিভিন্ন জায়গাতে। তো এইগুলো করার আসলে কোনো কারণ দেখি না। এবং জনগণের সাথে থাকেন এবং
জনগণ আপনাদের এই ভালো জিনিসগুলি ভালোভাবে দেখতেছেন আর কি। আশা করি যে আপনারা সচিবালয়টা ত্যাগ করবেন এবং আপনাদের পড়াশোনা যেগুলি আছে ওই দামি গাড়িতে করে এদিক ওদিক যাওয়ার চাইতে এটা আসলে যারা 71 দেখেছে, স্বাধীনতা দেখেছে, 90-এর আন্দোলন দেখেছে, তারপরে আরও এরকম ভারতের সাথে মানে বড়াইবাড়ির যুদ্ধ দেখেছে, নাফ নদী নিয়ে বার্মার সাথে যুদ্ধ দেখেছে, আসলে তাদের ভালোবাসা এবং তাদের এই দেশের প্রতি আনুগত্য এগুলো আপনাদের সাথে আরও একটু বলিষ্ঠ হবে। হ্যাঁ ঠিক আছে, মুগ্ধ, আবু সাইদ এরা তো আমাদের প্রাণ ছিল। তো এদের কন্ট্রিবিউশন এবং যারা আহত নিহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন এই জুলাই আগস্টের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে, এবং আমাদের দ্বিতীয় স্বাধীনতা, এটা তো আসলে আমাদের আর ভুলে যাওয়ার কোনো বিষয় না। কিন্তু আমরা চাইবো যে আপনারা যারা আছেন আর কি, যারা সমন্বয়ক বলতেছেন এবং বিভিন্ন এলাকায় ছুটে ছুটে যাচ্ছেন এবং আপনাদের লাইক যে এখন একটা দল করতে হবে, তো ভাই 25 বছর হয় নাই যারা আপনারা এখানে ছোটাছুটি করতেছেন, মানে আপনারা আপনাদের আবেগ আছে, ভালোবাসা আছে এবং আপনাদের জন্ম হয়েছিল কোথায়? ওই কোটা আন্দোলন থেকে। এখন এই কোটা আন্দোলন থেকে এটা তো 19 তারিখে শেষ হয়ে গেছে, আমাদের গণ অধিকারের তারেক বলেছে, আমি আমার আগের ভিডিওগুলো তো বলেছি আর কি। তো সেখানে আপনারা এখন আর নতুন করে আপনাদের কি দাবি, মানে আপনাদেরকে তো একটা কনক্রিট দাবি নিয়ে বা আপনাদের একটা ইচ্ছা বা আপনারা কি করতে চান এটা নিয়ে তো আসলে মানুষকে কনভিন্স করতে হবে। কোটা আন্দোলন তো শেষ, তারপরে এক দফার দাবি যেটা ছিল সেটাও শেষ। এখন আপনারা কি করতে চান সেই মানে দাবিটা আসলে জনগণকে বলতে হবে, ক্লিয়ারলি আপনাদের অবজেক্টিভ বলতে হবে এবং সচিবালয়ে ঢোকা বন্ধ করতে হবে। সচিবালয়ে ঢুকে এই সচিব ওই সচিব এটা ওটা করে আপনারা কি বলে টেন্ডার বাজির মতো কাজকর্ম করবেন এবং জনগণ এগুলি চুপচাপ মানে দেখবে, এটা একেবারে ঠিক না। আজকে ডক্টর জাহিদ উনি খুব ভদ্রভাবে বলার চেষ্টা করেছেন আর কি, কিন্তু আমিও চেষ্টা করতেছি, আমি সেই আরও প্রথম থেকে বলার চেষ্টা করতেছি যে এগুলি আপনাদের কাজ না, আগে লেখাপড়াটা শেখেন, নিজের যোগ্যতা তৈরি করে নিয়ে তারপরে আসেন। বাট আপনারা যদি মানুষের কথা আসলে দাম না দেন বা আপনারা যদি এরকম ছাত্রলীগ যা করে গেছে, আওয়ামী লীগের তারা যেটা করে গেছে যে পুরো জনমতকে বাদ দিয়ে তারা আবার একটা সরকারের মধ্যে ঢুকে গিয়ে তারা যা ইচ্ছা তাই করেছে, তো এই যা ইচ্ছা তাই করার তো আর সুযোগ নেই। তো আমরা আশা করব যে সচিবালয়টা পরিত্যাগ করবেন, পড়ালেখায় মনোযোগ দিবেন, আর এই কার গাড়িতে কোথায় কোথায় যাচ্ছেন, এগুলি ফুয়েল দিচ্ছে কে, হাত খরচ দিচ্ছে কে, পার্টি বানানোর টাকা দিচ্ছে কে, এই সমস্ত কিছু একটু খোলাসা করলে মনে হয় যে জনসমক্ষে মানে আমাদের একটু ভালো লাগে। আর ডক্টর ইউনূসের প্রতি বলবো যে প্রোটোকল দেওয়ার কোনো উচিত নাই। এই যে এই ছেলে যারা আছে এরা তাদেরকে কেউ মানে বলেও নাই রাজনৈতিক দল করার জন্য। আপনারা যারা আছেন এই মানে প্রশাসনের মধ্যে আপনাদেরই বিভিন্ন সময় কথা বলতে শুনেছি যে আওয়ামী লীগ, বিএনপি সব এগুলির বাইরে আরেকটা কিছু, তো আপনারা নিজেরা করেন, এই বাচ্চাদের ঘাড়ের পরে চাপতে বলছে কি আপনাদের? তো এটা খুব ক্লিয়ার কাট কথা যে এই ছেলেদের ঘাড়ে কাঁঠাল ভেঙে আসলে তাদেরকে বিতর্ক করার আর কোনোই দরকার নাই। অলরেডি গুঞ্জন উঠে গেছে এইসব টাকা পয়সার হিসাব নিয়ে। এখনও তো কক্সবাজারে যে বৃষ্টি বন্যা ওখানে, তো সার্জিসরা এখন আর চাঁদা তুলতেছে না কেন রে ভাই? আর তারা যদি আহ্বান করে, আপনারা কি মনে করেন যে টিএসসিতে আবার মানুষ যাবে চাঁদা দেওয়ার জন্য? অলরেডি তারা বিতর্কিত। আশা করি সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ আপনারা ব্যাপারগুলি বুঝবেন এবং সমন্বয়কের নাম দিয়ে যেন আবার ছাত্রলীগরা জাতির উপরে, বুকের উপরে যেন চেপে না বসে। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।